আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে কিভাবে তিনটে টপিকের অর্থাৎ বীজগণিতের আমরা তিন টাইপের অঙ্ক তোমাদেরকে দেখাবো এবং তিনটা হ্যাক দেখাবো যার মাধ্যমে তোমরা খুব অনায়াসে বীজগণিতের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো খুব অনায়াসেই সমাধান করতে পারবা। তো আমরা এখানে তোমাদের জন্য তিনটা পিডিএফ রাখছি, তার মধ্যে ফার্স্ট পিডিএফে তোমরা দেখতে পাচ্ছ এক কোয়ালিটির একটি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো কিভাবে আমরা একটা ক্যালকুলেটর বা একটা এফএক্স বা সায়েন্টিফিক যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে খুব অনায়াসে কিভাবে করতে পারবো সেই হ্যাকটা জানতে পারবো। আরও সাথে দুইটা টাইপ রয়েছে এবং পুরো টাইপটার সাথেই আমরা আলোচনা করব। তো দেখো, এট ফার্স্ট তোমাদের এরকম অনেক অঙ্ক থাকে x + 1/x = 3 হলে এরকম এর মধ্যে যে কোনো একটা মান নির্ণয় করতে বলা হয়, অথবা প্রশ্নটাকে এখানে আমি যদিও আনুমানিক একটা 3 রেখেছি, তো এখানে 3 হতেও পারে, 3 এর জায়গায় কি হতে পারে, 3 এর জায়গায় কিন্তু অন্য জিনিসও হতে পারে, এখানে 3 এর জায়গায় কি হতে পারে, অন্য কিছু কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আরো দুইটা কোয়ালিটির অঙ্ক রয়েছে, অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবা। তো এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য তোমাকে সর্বপ্রথম ক্যালকুলেটর এই যে এখানে যা দেওয়া আছে এটা তোমাকে তুলতে হবে। প্রথমে এখানে কি আছে, x। তো তোমাকে এই যে কোনো লাল অক্ষরের কোনো কিছু তুলতে হলে তোমাকে অবশ্যই আলফার উপরে চাপ দিতে হবে, আর এখানে যে হলুদ অক্ষরের যে অক্ষরগুলো রয়েছে সেটা তোলার জন্য শিফটে দিতে হবে। যেহেতু এক্সটা রয়েছিল লাল আকারে তাই আমি আলফার উপরে এক্স দিব। তো দেখো এক্সটা কিন্তু উঠে গেছে, তারপরে দেবো প্লাস চিহ্ন। এবার 1/x আছে, এটা করবা ব্র্যাকেট দিয়ে দিবা, সেক্ষেত্রে কি হবে, তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, এমনি দিলেও হওয়ার কথা, বাট ভুল হওয়ার চান্স এড়ানোর জন্য তোমরা কি করবা, ক্যালকুলেটর কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝে না, তো এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলে, ব্র্যাকেট দিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলে তাহলে মান কখনোই ভুল আসবে না। একটা নৈবিত্তিকের মান মূল্য কিন্তু তোমার কাছে অনেক। তো এখানে আছে 1, দেন 1 নিচে এখানে কি আছে, নিচে ভাগ আছে, তো আমি এখানে দিলাম ভাগ। এখানে রয়েছে x, তো আমি আলফা দিয়ে আবারও x তুলবো, দেন আবার এখানে শেষ, আমি ব্র্যাকেট ক্লোজ করব। এবার আমাকে এখানে সমান সমান তুলতে হবে। তো সমান সমান কিন্তু অনেকে তুলতে পারেন, দেখো অনেকে ভাবে যে এইখানে সমান সমান আছে আমি এটার উপরে চাপ দেবো, তো দেখো অন্য কিছু চলে আসে, সে কিন্তু আর সমান সমান তার কিন্তু ওঠে না। এবার কথা হলো সমান সমান কিভাবে উঠবে, কিভাবে সমান সমান উঠবে। তো আমরা আলফার সাথে যদি এখানে দিই তাহলে সমান সমান উঠে যাবে। আর এখানে আছে কত, এ হলো 3। তো মোটামুটি এই জিনিসটা আমরা পুরো ক্যালকুলেটরে তুলে দিলাম। এরপরে তোমরা এই শিফট এবং এই কলে চাপ দিবা, দেওয়ার পরে দেখবা এখানে সমানে চাপ দিবা। আবার বলি শিফট কল, দেন সমানে চাপ দিলে তোমাকে এক্স এর একটা মান দিবে, একটা কি দিবে, এক্স এর একটা মান দিবে। যাই দিক তোমার ক্যালকুলেটর যাই দিক না কেন, এটা তো দেখার তোমার ব্যাপার না। এরপরে তুমি এইবার যেই অঙ্কটা করতে চাও, সাপোজ আমি এই অঙ্কটা করতে চাই, প্রথম কেসে আমি অঙ্কটা তুলবো x²। তো আমি এগুলো কিছু করবো না, আমি কোনো কিছুতে দাগ দেবো না, আমি সরাসরি আলফার উপরে চাপ দেবো এবং এখানে তুলবো, তো আমার ক্যালকুলেটর এক্স আসবে। তারপর আমি কি দেবো, স্কোয়ার, তো দিলাম আমি স্কোয়ার, প্লাস চিহ্ন আছে আমি এখানে দেবো প্লাস। দেন এটাকে আবার তুলবো, যেহেতু আমি আর চাই না যে আমার কোনো ভুল হোক তাই আমি এখানে ব্র্যাকেট দেবো। এখানে 1 আছে 1, দেন আমি একটা ভাগ দেবো, এখানে কি x², আবার আলফা দিয়ে আমি x দিয়ে তারপরে দেবো স্কোয়ার, দেন ব্র্যাকেট ক্লোজ। এবার আমি কি করব, তোমার এবার তুমি ইজিলি সমাধান করতে পারো। তো আমি এখানে সমান দিলেই কিন্তু উত্তরটা চলে আসবে। উত্তরটা কত, 7। তার মানে x² + 1/x², যদি x এর মান 3 হয়, x² + 1/x এর মান হবে কত, 7। তো আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম, খুব অনায়াসে কিন্তু একটা উত্তর পাওয়া গেল। আমরা কিন্তু তিনটি টাইপের অঙ্ক দেখবো। ম্যাজিক ক্যালকুলেটর অঙ্কগুলো তোমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যদিও আমরা একটা লাইভ ক্লাস নিয়ে আসবো সন্ধ্যার সময় ম্যাজিক ক্যালকুলেটর নিয়ে। তো এরপরে যদি দেখি x³ + 1/x³ মান নির্ণয় করতে হবে, তো আমি এখানে কিছু করবো না, আমি আবার আলফা দিয়ে আবার পুরো পরের অঙ্কটা তুলবো। তো আমি এখানে x দেন কিউব দেবো, নাকি কিউবের জন্য দেখো কিউবটা এখানে আছে, তো হলুদ আকারে, তার জন্য আমাকে শিফট দিয়ে এর উপরে চাপ দিলে কিউবটা উঠে যাবে। প্লাস চিহ্ন আছে, আমি এখানে দেবো প্লাস, দেন আবার আমি কি কোনো ত্রুটি এড়ানোর জন্য আমি এখানে ব্র্যাকেটে ইউজ করবো 1/x³, তো আমি এখানে 1 দিব, দেন আমি একটা ভাগ দিব, দেওয়ার পরে আবার x তুলবো, তোলার পরে এখানে কিউব দিব, তো আমি কি দেবো এখানে কিউব, তো শিফট দিয়ে এখানে দিলে এটা হয়ে যাচ্ছে কিউব, দেন এখানে ব্র্যাকেট ক্লোজ। এই যে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে আমি যদি আবার সমান দিই, আমার উত্তরটা কত হয়ে যাচ্ছে, 18। তার মানে আমার এই যে দ্বিতীয় যে প্রশ্নটি, সেই প্রশ্নের উত্তর হবে হলো 18। ঠিক আছে, তারপরে আমি চলে যাবো, আমি এখানে কিন্তু তোমাদের তিনটা কোয়ালিটির অঙ্ক দেখাবো, তার আগে আমি তোমাদের একটু ইজিলি ক্লিয়ার করে নিচ্ছি। তো আমরা 2 নম্বর উত্তরটা কিন্তু রাইট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা তুলবো, আমরা এই অঙ্কটা 3 নম্বর তুলবো। তো আমি এখানে শিফট দিব, দেন এক্স লিখবো, লেখার পরে এটার উপরে 4 দিতে হয়, অনেকে কিন্তু 4টা দিতে পারে না। তুমি দেখবা তোমার ক্যালকুলেটরে, আমারটা যদি এক্স এর উপরে এরকম চিহ্ন আছে, তোমাদের ক্যালকুলেটর থাকে এরকম একটা চিহ্ন থাকে, এরকম একটা চিহ্ন, যেটা দিয়ে কি হয়, পাওয়ার দেওয়া যায়। তো আমার ক্যালকুলেটর যেহেতু এটা আছে আমি এটাই দিব, এর উপরে পাওয়ার আছে কত, 4, তো আমি এখানে দিব 4। দেন আমাকে পরের অংশ তুলতে হবে, কি প্লাস আছে, তো আমি এখানে দেবো প্লাস। আবারও সেম, আমি এখানে এড়ানোর জন্য বা ত্রুটি এড়ানোর জন্য আমি এখানে ব্র্যাকেট দেবো 1, দেন আবার ভাগ, ঠিক আছে, x⁴, আবার আলফা দিয়ে x,
ঠিক আছে, তার উপরে কত 4, তো আমি এখানে দিলাম 4 হয়েছে। তো এইবার আমাদের কি পুরোটা অঙ্ক তোলা হয়ে গেলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এখানে সমান দিয়ে দেব, উত্তর কত 47। তো এটার উত্তর আসছে কত 47, ঠিক আছে। তো এবার লাস্ট এই অঙ্কটা রয়েছে, তো আলফা দিব আমি সেম ভাবে, ঠিক আছে। তারপরে কি এর উপরে দেবো 5, তো আমি এর উপরে দিলাম 5, দেন আমি কি দেবো প্লাস, তুললাম প্লাস, আবার আমি এড়ানোর জন্য জাস্ট দেব ভাগ দিলাম, আবার x টু দি পাওয়ার 5, তো আবার তুললাম আমি x টু দি পাওয়ার 5, দেন ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিব, এখানে না সরি এখানে একটু ভুল হয়েছে, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটটা ক্লোজ করার পর আবার যদি সমান দিই 123, তার মানে এই উত্তরটা হবে হলো 123। তো এইটা হলো একটা টেকনিক আমি তোমাকে দেখালাম, যেটার মধ্যে কি হলো এখানে সবগুলো উত্তর হলো। এবার আমি তোমাকে আরেকটা টেকনিক দেবো, টেকনিক নাম্বার 2 বা টিপস নাম্বার 2। তার জন্য পিডিএফ রয়েছে আমাদের বাকি আরো 2টার জন্য, বাট আমি তোমাকে এটা নিজের থেকে একটা আলাদা টিপস দেবো, যেটা ম্যাক্সিমাম অঙ্ক থাকে। তুমি যদি কোনো অঙ্কে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটায় মানে হলো x প্লাস 1/x, এটা সমান সমান যদি কখনো 2 দেখো, অথবা এই মানটা আরেকভাবে দেওয়া থাকতে পারে। আমি যে কথাটা বলছি খুবই গুরুত্ব সহকারে শুনবা। x প্লাস 1/x সমান যদি 2 থাকে, কত 2, অথবা x মাইনাস 1/x সমান সমান যদি 0 থাকে, এই দুইটার মধ্যে একটা মান যদি তুমি কোনো অঙ্কে দেখো যে একটা মান হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 2 তো আছে, অথবা x মাইনাস 1/x ইকুয়াল 0 তো আছে, যেটাই দাও থাকুক তুমি মনে করবা x এর মান হলো 1। এটা একটা 100% গ্যারান্টি। এমসিকিউর মধ্যে আমি কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ খেয়াল করি এই বিষয়টাতে। এই বিষয়টা তো অনেক এমসিকিউ দেওয়া আছে বোর্ডে, বিগত সালে প্রচুর এমসিকিউ এখান থেকে করা আছে। এখন প্রশ্ন হলো এমসিকিউ গুলো কিভাবে করবো, এগুলোর জন্য আমার ক্যালকুলেটর টিপার অত সময়ও নাই। x প্লাস 1/x মান যদি 2 হয় তাহলে আমি মনে করবো x এর মান 1, অথবা x মাইনাস 1/x এর মান যদি 0 হয় তাও আমি মনে করবো x এর মান 1। এবার যদি এখানে x এর মান 1 হয় তাহলে আমি এখানে ধরো সাপোজ আমি ক্যালকুলেটরটা ইউজ করলাম, এত কিচ্ছু তুললাম না, আমি সব কেটে দিলাম। এবার আমাকে x প্লাস 1/2 দেওয়া আছে, তো এখানে এটা কি 1 এর প্লাস কি দিলে 1ই হবে, প্লাস একের নিচে 1 কে 1 ভাগ দ্বারা 1ই হয়, তাহলে উত্তরটা কত হবে 2, ইজিলি উত্তর হয়ে গেল এটা 2। এটা প্লাস হলে 2, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 1 যোগ করলে 2, মানে x প্লাস 1/x এর মান 2 হলে x এর মান 1, তার মানে এগুলো সবগুলো উত্তর হবে 2। আর যদি এখানে মাইনাস আসে তার মানে সবগুলো উত্তর হবে 0। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো, এবং আজকে যে ক্যালকুলেটরের মেইন অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কটা বুঝতে পারছো। এবার অনেক আরেকটা অঙ্ক রয়েছে যেখানে তোমাকে x এর মান নির্ণয় করতে বলা হয়, কি বলা হয় x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো তোমাকে কি করে এরকম একটা মান দিয়ে রাখে x প্লাস 1/x, ঠিক আছে, সমান সমান তোমাকে দিয়ে রাখলো 18√3। সেখানে বলে যে এবার x সমান সমান হোয়াট নির্ণয় করো। এরকম কিন্তু অনেক অঙ্ক তোমরা দেখতে পারবা, x প্লাস 1/x সমান একটা মান দিয়ে রাখে এবং বলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। অথবা অঙ্ক অনেক ক্ষেত্রে এরকমও থাকে x স্কোয়ার মাইনাস √2x প্লাস 1 সমান সমান 0। এখান থেকে ওরা বলে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। তো এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু খুব অনায়াসে ক্যালকুলেটরে করা সম্ভব, যদিও এই ক্লাসগুলোর জন্য তোমাদেরকে সন্ধ্যার লাইভ ক্লাসে আসতে হবে, এবং এখানে আমি ম্যাজিক ক্যালকুলেটর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদের সন্ধ্যায় দেখিয়ে দেবো। তো আজকের এই ক্লাসটি এতটুকুই, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।